السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنوبا إلا عابري سبيل حتى تغتسلوا. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. محبতের সাথে জোরে পড়ি: اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. চন্দ্র সূর্য গ্রহ তারা লক্ষ কোটি মাখলুকাত দরুদ পড়ে সালাম পড়ে তোমার নামে দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله. صلوا عليه وآله. محمد سيد القولين والثقلين والفريقين من عرب ومن عجم. بلغ العلم بكماله كشف الدجى
بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نبينا الآمر النهي فلا أحد أبر في قول لا منه ولا نعني بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সুন্নাতুল মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, অত্র এলাকার সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গত জুমা থেকে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, সুস্থতার সাথে সুস্থতার নিয়ামত নসিব করেছেন এবং আগে বাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মনিবের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সকলের প্রিয় সর্বশ্রেষ্ঠ নবী, সকল নবীদের সর্দার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে 24শে মুহররম 1448 হিজরি, 26শে আষাঢ় 1433 বঙ্গাব্দ, 10ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। আজ পেডিতে সূর্য উদয় হয়েছে 5টা 16 মিনিটে, দুপুর হয়েছে 11টা 55 মিনিটে এবং জুমার ওয়াক্ত শুরু হয়েছে 12টা 1 মিনিট থেকে। আজ ফেনীতে সূর্য অস্ত যাবে 6টা 44 মিনিটে। সম্মানিত হাজিরিন, আজ আমরা খুতবায় যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে গোসল, তায়াম্মুম অর্থাৎ পবিত্রতা অর্জনের মাধ্যমগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। সালাত আলোচনা করেছি, সালাতের জন্য আমরা ওযুর বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা প্রথমে শুরু করব মেসওয়াক থেকে। কি থেকে? মেসওয়াক। মেসওয়াক তো আমাদের এখন মানুষ ব্যবহার কম করে নাকি? মেসওয়াকের ব্যবহার কমে গিয়েছে। প্রত্যেক সালাতের পূর্বে ওযুতে মেসওয়াক করা সুন্নাহ। প্রত্যেক সালাতের পূর্বে ওযুতে মেসওয়াক করা কি? সুন্নাত। অন্য সময় মেসওয়াক করা মুস্তাহাব। তাহলে মুস্তাহাব হলো আমরা ফজরে যেটা করি, অর্থাৎ ঘুম থেকে উঠে আমরা যেটা মেসওয়াক করি বা ব্রাশ করি, এগুলা মুস্তাহাব। এটা কি? মুস্তাহাব। প্রতিটি সালাতের পূর্বে মেসওয়াক করা সুন্নত। মুখের পবিত্রতা রক্ষা এবং দাঁত ও ফ্যাটের রোগ হতে বাঁচার জন্য দাঁত, জিহ্বা ইত্যাদি পরিষ্কার করা আমাদের জন্য অপরিহার্য, ঠিক কিনা? এটা আমাদেরকে পরিষ্কার করতেই হবে। দাঁত এবং জিহ্বা পরিষ্কার করা দরকার। মেসওয়াক করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যধিক গুরুত্ব আরোপ করেছেন। তিনি গুরুত্বের সাথে এই মেসওয়াক করতেন। আর এই মেসওয়াকের তিনি যেই ঢাল ব্যবহার করতেন সেটা তিতা। সেটা কেমন ছিল? তিতা। আর সেটা ছিল মোটায় ছিল আমাদের শাহাদাত আঙ্গুলির মতো। কিসের মতো? আমাদের হাতের শাহাদাত আঙ্গুলির মতো মোটা এবং লম্বায় থাকতো সেটা 1 বিঘত। কতটুকু? লম্বায় 1 বিঘত, মোটায় শাহাদাত আঙ্গুলির মতো। আর সেটা ছিল তিতা। তিতা বলতে তো আমরা বুঝি নিম গাছ। আমরা বুঝি কি? নিম গাছটা তিতা।
আর এই যে আমরা ব্রাশ করি সেটাও জায়েজ আছে, তবে লোমগুলো পরিষ্কার হতে হবে এবং সেগুলো পাক পবিত্র হতে হবে। তারপরে লাইলনের ব্রাশ, তারপরে পবিত্র টুথপেস্ট বা পাউডার ব্যবহারেও কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই, তবে মিসওয়াক করা উত্তম। মিসওয়াক করা কি উত্তম। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেনই, এই হাদিসের সাথে সংযোগ হয়েছে বিজ্ঞান। সংযোগ হয়েছে কি বিজ্ঞান। স্বাস্থ্য বিজ্ঞানীরাও তারা বলে থাকেন যে মুসলমানরা যে 5 ওয়াক্ত সালাতের পূর্বে যে মেসওয়াক করে, এই মেসওয়াকের মাধ্যমে তাদের শরীরের রোগ দূরীভূত হয়ে যায়। মেসওয়াকের গুরুত্ব সম্পর্কে আবু দাউদ শরীফের 46 নং হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه يرفعه قال لولا أن أشق على المؤمنين لأمرتهم بتأخير العشاء وبالسواك عند كل صلاة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাওলা যদি না আন আশুক্কা, আমি কঠিন মনে করতাম, আলাল মুমিনিনা, মুমিনদের উপরে যদি আমি কঠিন করে না তুলতাম, যদি আমি আমার উম্মতের উপরে কঠিনতার কষ্ট আরোপ যদি এটা যদি আমার না হতো, লা আমারতুহুম বিতাকিরিল ইশা, তাহলে আমি আমার উম্মতদেরকে বলতাম তোমরা এশারের সালাত দেরি করে পড়ো, এশার সালাত দেরি করে পড়ো, ওয়াবিসওয়াকি ইনদা কুল্লি সালাত। এরপর আমি আমার বান্দাকে, আমার উম্মতদেরকে যেই কথা বলতাম সেটা হলো তোমরা প্রতি ওয়াক্তে মেসওয়াক করো। কি করো? মেসওয়াক করো। যদি আমার উম্মতের জন্য কঠিন না হতো, যদি আমার উম্মতের প্রতি আমার দয়া যদি না হতো, উম্মতের জন্য সহজ করার জন্য আমি প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাত তাড়াতাড়ি পড়ার অনুমতি দিয়েছি এবং মেসওয়াক করার উপরে আমি বাধ্যবাধকতা করিনি। যদি আমি আমার উম্মতের উপরে একটু কঠিন হতাম, তাহলে আমি বলতাম তোমরা এশারের সালাত দেরি করে পড়ো। আর দ্বিতীয় যেটা, সেটা হলো প্রতিটা ওয়াক্তের ওযুর সময়ে তুমি মেসওয়াক করো। কি করো? মেসওয়াক করো। এই দুইটা কথা আমি আমার উম্মতদেরকে বলতাম। কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস বর্ণনাকারীদের মধ্যে, পুরুষদের মধ্যে 1 নাম্বার হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নারীদের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন হাদিস বর্ণনায় পুরুষ এবং নারীদের মধ্যে প্রথম এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। দ্বিতীয় নম্বর, মেসওয়াকের গুরুত্ব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে প্রবেশ করে মেসওয়াক করতেন। গৃহে প্রবেশ করে কি করতেন? ঘরে ঢোকার পরে মেসওয়াক করতেন। عن المقداد بن شريح عن أبيه قال سألت عائشة قلت بأي شيء كان يبدأ النبي صلى الله عليه وسلم إذا دخل بيته قالت بالسواك। حضرت شريح مقداد بن রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, আমি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল,
রসুল সম্পর্কে জিজ্ঞাসা করলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করে প্রথমে তিনি কোন কাজটি করতেন? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন যে তিনি ঘরে ঢুকে যে কাজটি করতেন সেটা ছিল মেসওয়াক। সেটা কি? ঘরে ঢুকে প্রথম কি করতেন? মেসওয়াক করতেন। এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস, হাদিস নং 253। এরপরে মেসওয়াকের গুরুত্ব নিয়ে আরেকটি কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে উঠে প্রথমে মেসওয়াক করতেন। শেষ রাতে যখন ঘুম থেকে উঠতেন প্রথমে যে কাজটি করতেন সেটি ছিল মেসওয়াক। সেটি কি ছিল? মেসওয়াক ছিল। আমাদের এখন এলাকাতে আসেনি মেসওয়াক? মেসওয়াক নাই। মেসওয়াক আসেনি? মেসওয়াক নাই, উঠে গেছে। এটা আস্তে আস্তে সুন্নাহ আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কাল কিয়ামতের দিন ময়দানে মাহশারে মানুষ যখন পাপ করতে করতে যখন পাপের শীর্ষস্থানে পৌঁছে যায় এবং যখন ময়দানে মাহশারে ওই পাপ নিয়ে যখন সে উঠবে তখন তার জান্নাতে যাওয়ার আর কোনো পথ থাকবে না। এমন সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবেন, দুনিয়ার বুকে তোমার কি এমন কোন আমল ছিল না যা রাসূলকে তুমি অনুসরণ করতে? একটি আমলের নাম বলো। যদি একটি আমল সে অনুসরণ করে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাসূলকে ভালোবাসার কারণে, ওই আমলটিকে ধারাবাহিকভাবে করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দোজখের পরিবর্তে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সুন্নতকে জিন্দা করা আমরা মারি ফেলতেছি, ঠিক কিনা? মেরে ফেলতেছি, কিন্তু জিন্দা করছি না। মিসওয়াক করা আমাদের দরকার। এখন তো ব্রাশ ট্রাশ বাইরেছে, সেটাও ঠিক আছে, তবে রাসূলের সুন্নতটা জিন্দা করতে পারলে ভালো। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। عن حذيفة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا قام للتهجد من الليل يشوس فاه بالسواك। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাহাজ্জুদের জন্য রাতে জাগতেন তখন প্রথমেই তিনি মিসওয়াক দ্বারা মুখ পরিষ্কার করে নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী রাসূলেরা সবাই তাহাজ্জুদের নামাজ পড়তেন, কারো কখনো তাহাজ্জুদ কাজা হতো না। আল্লাহু আকবার। সকল নবী রাসূলের উপরে তাহাজ্জুদ ওয়াজিব ছিল। কি ছিল? ওয়াজিব ছিল। তাহাজ্জুদ পড়তে যখন উঠতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মিসওয়াক দ্বারা মুখ পরিষ্কার করতেন। আমরাও করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে আসেন গোসল। গোসলের বিষয়ে তো আমরা বলছি, গোসলের 3টি ফরজ যদি আদায় না হয় তার গোসল হয় না। আমি এইবার আজকে বললে 3য় হবে যে এখনো জন্মলগ্ন থেকে অনেকেই জীবনে গোসল করে না। জীবনে গোসল করে না। পুকুর পাইছে আল্লাহর দেয়া পানি, ওইটাতে জাপ দিয়ে পড়ে সাবান মেখে একদম সব কিছু ডলে ঘষে পবিত্র হয়ে তিনি চলে এসেছেন। আসলে তিনি পবিত্র হন নাই। আসলে তিনি কি হন নাই? পবিত্র হন নাই। তিনি কায়দা মতো তিনি গোসল করেন নাই। অথচ তার উপরে জানাবাতের গোসল ফরজ ছিল। জানাবাতের গোসল কি ছিল? ফরজ ছিল। সে জানেই না যে কিভাবে তার পবিত্র হতে হবে। এটা আমরা আছে জানবো। প্রথমে হচ্ছে নিয়তের সাথে সমস্ত শরীরে পানি প্রবাহিত করাকেই বলে গোসল। নিয়তের সাথে সমস্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত শুকনো জায়গাগুলোতে পানি পৌঁছানোর নাম কি? গোসল। ফরজ গোসল অত্যন্ত আবশ্যক। এটার জন্য নিয়ত করতে হবে। নিয়ত লাগবে। কি লাগবে? যে আমি ফরজ গোসল করছি। 3 অবস্থায় গোসল ফরজ হয় সেটা আমরা জানি। রাত্রিতে যদি আমাদের স্বপ্নে কোনো দোষ হয়, তারপরে যদি কি হয়, স্বামী স্ত্রীর মিলন হয়, সহবাস হয়,
তারপরে দুই লজ্জাস্থান যখন একত্রিত হয় তখন গোসল কি হয়? ফরজ হয়। এছাড়াও দৈনন্দিন আমরা গোসল করে থাকি। দৈনন্দিন আমরা যে গোসল করি, গোসল হলো মুস্তাহাব। এটা কি? মুস্তাহাব। দুই ঈদের সালাত এবং জুমার গোসল সুন্নত। জুমার গোসল এবং দুই ঈদের গোসল কি? সুন্নত। আবার মৃত ব্যক্তিকে গোসল করানো ওয়াজিব। মৃত ব্যক্তিকে গোসল করানো কি? ওয়াজিব। গোসলের সময় অজু করলে গোসলের পরে আর অজু করা লাগবে না। করলে অসুবিধা নেই, না করলেও কোনো অসুবিধা নেই। গোসলের ফরজ তিনটি। কয়টি? তিনটি। এক নম্বর হচ্ছে কুলি করা। এই কুলিটা গড়গড়ার সাথে হবে। কিসের সাথে? গড়গড়ার সাথে। তোমরা বুঝতে চলি, গড়গড়ার সাথে হবে। মুখটাকে একটু উপরের দিকে তুলে, ওই যে বাদ যেরকম উতরায় পানি উপরের দিকে উঠে গটগট করে, সেরকম নিচের থেকে একটু বাতাস দিতে হবে। তাহলে যেখানে শুকনা জায়গাগুলো আছে ওখানে পানি পৌঁছে যাবে। দ্বিতীয় হচ্ছে নাকে পানি দিতে হবে। নাকের ভিতরে যে যতটুকু শুকনা ওটা ভিজিয়ে নিতে হবে। সমস্ত শরীর ভালোভাবে ধৌত করতে হবে। গোসলের বিধান কোরআনে আছে কিনা? আছে, আছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 43 নং আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন ওয়া লা জুনুবান ইল্লা আবিরি সাবিল হাত্তা তাগতাসিলু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাকরাবুস সালাতা, তোমরা সালাতের কাছে যেও না। এটা আমল করে ভালো, এটা ভালো আমল করে। বুঝেন না কথা? লা তাকরাবুস সালাতা, তোমরা সালাতের কাছেও যেও না, সালাতের নিকটবর্তী হয়েও না। এটা আমল ভালো চলে, ঠিক কিনা? বুঝেন না আর কথা? এখন এটা আমল না করলে মসজিদে মুসল্লি এত কম খায়, এলাকায় মানুষ কি মূল্য কেন? এটাই তো আমল করছে। লা তাকরাবুস সালাতা, সালাতের নিকটবর্তী হয়েও না। আল্লাহ কইছে এই জন্য হয় না। পরেদি কইছে দিয়ে শুনে নাও, পরেদি কইছে দিয়ে কি শুনে নাও। ওয়া আনতুম সুকারা, যতক্ষণ না তোমাদের কি নেশা না কাটে, নেশা না কাটে, অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের কাছে যেও না। এতারা নেশার কথা বাদ দিছে আর বাকি আমল করছে। নাউজুবিল্লাহ। নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হয়ও না। কে বলছে? আল্লাহ তাআলা। হুজুর মসজিদে আলোচনা করতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা শুকরের গোশত খাইও না, শুকরের গোশত হারাম। তো এখন হুজুরে আবার বলতেছে যে শুকরের গোশত খাওয়া জায়েজ আছে। শুকরের গোশত খাওয়া কি জায়েজ আছে। এখন কয়েকটা লোক মসজিদের সামনে দিয়ে হাঁটি যায় সেই সময়। হুজুরে যে সময় বলতেছে শুকরের গোশত খাওয়া জায়েজ আছে, এই নিয়ে তখন কথা এখন শুনি গেছি গেঞ্জি। আর পরে দি হুজুরে কইছে যে তখনই জায়েজ আছে যখন আপনি কোনো জায়গায় গিয়ে শুকরের মাংস ছাড়া আর কোনো কিছু না পাবেন, জীবন রক্ষা করার জন্য যতটুকু খেলে জীবন রক্ষা পাবে ততটুকু খাওয়া আপনার জন্য জায়েজ আছে, জীবন রক্ষা করার জন্য। এখন ওই হেঁটে যাওয়া ব্যক্তিগুলো আগের কথাও শুনেনি, পরের কথাও শুনেনি, শুনেছে শুধু মাঝখান দিয়ে হুজুর বলছে শুকরের মাংস খাওয়া জায়েজ আছে। তারা ৩-৪ জনে গিয়ে মোটা লাঠি একদম ছিলে হুজুর যখন মসজিদ থেকে বাইরে এসে দাঁড়ে ফিডি ভাঙিয়ে দিচ্ছে হুজুরে। শুকরের গোশত কেন জায়েজ আছে? ৮ বছর শুনছি কি হারাম, এখন আপনি জায়েজ আছে বললেন কেন? এখন মুসল্লি বেগুনে হুজুরে তো এই ওয়াজ করে না, ও এত আড়ি জয়ারা কিন্তু শুনি গেছে।
কনান ওই জ্ঞান বেয়ান আর জ্ঞান বেজাল। এই আল্লাহ বলছে লা তাকরাবুস সালাতা, সালাতের নিকটবর্তী হইও না, সালাতের কাছে যাইও না। তারা জ্ঞান ভালো আমল করে। ওয়ান্তুম সুকারা, এই কথা বাদ দিছে যে নেশাগ্রস্ত অবস্থায় যেও না, এই কথা আর বুঝে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। যখন নেশা করে তখন যাই বোরে কয় আম্মা তুই আরে মাফ করি দাও, কয় না কিল্লাই কয় কথা। যখন হাতের মাথা ঠিক থাকে না, কি ঠিক থাকে না, নেশা করলে মাথা ঠিক থাকে নি, আবকা কুবকা বকে, রাস্তায় যাই গাছের বেড়ায় ধরি আব্বা আমাকে মাফ করে দাও, বলে না এরকম? আপনার কয়নি কি জানি, বলে এরকম। সেই সময় তার মাথা ঠিক নেই, তো নেশাগ্রস্ত অবস্থায়। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত না সে কি বলছে সেটা নিজে না বুঝে, কি বলছে সেটা নিজে না বুঝে, অর্থাৎ বুঝন পর্যন্ত। তে মুখ দিয়ে কি বলছে সেই কথা আবার নিজে বুঝে, বুঝ জ্ঞান আসলে নিজের কথা নিজে বুঝলে তখন নামাজে যাইতে হবে। ইয়ার আগে নয়, ইয়ার আগে নয়। আল্লাহ সেই কথা বলছেন। ওয়ালা জুনুবান, এবং অপবিত্র অবস্থায়ও তোমরা কোথায় যেও না, সালাতের নিকটবর্তী হয়েও না। অপবিত্র অবস্থায়ও সালাত পড়া যাবে না, যাবেনি, যাবে না। আলসিও করবেন না কেউ, অলসতাকে জেড়ে ফেলবেন। মনের মধ্যে যদি এই কথা আসে যে আমার তো অজু মনে হয় আছে, পারহ্যাপস, সম্ভবত এই কথাটা মনে আসলে সাথে সাথে অজু করবেন, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। সালাত আদায় এবং কোরআন তেলাওয়াত দুইটাতে অজু অপরিহার্য। অজু কি অপরিহার্য? অজু করতে হবে। অপবিত্র অবস্থায় সালাত কোরআন তেলাওয়াত করা যাবে না। ইল্লা আবির সাবিলিন হাত্তা তাগতাসিলু, আর যতক্ষণ না তোমরা গোসল করো, গোসল না করে সালাতের নিকটবর্তী হওয়া যাবে না। এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ভালোভাবে পবিত্র হইতে। কিভাবে? আল্লাহ বলছেন ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, আর যদি তোমরা অপবিত্র থাকো তবে ভালোভাবে তুমি পবিত্র হও। অজু গোসল, অজু গোসল যারা বেশি বেশি করবে, কাল ময়দানে মাহশরে যখন সবাই উত্থিত হবে তখন তাদের অজুর জায়গাগুলো জলমল করে নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে চিনে নেবেন। এই অবস্থা থেকে, এই অবস্থা থেকে রাসূল তার উম্মতদেরকে চিনে নেবেন। সুতরাং আমরা গোসল অজু ভালো করে করব, না হলে ইবাদত আমাদের হবে না। হবে? হবে না। আর যদি তোমরা পবিত্র থাকো তবে ভালোভাবে ওযু করো। عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا اغتسل من الجنابة غسل يديه وتوضأ وضوء للصلاة ثم اغتسل ثم يخلل بيده شعره حتى إذا ظن أنه قد أروى بشرته أفاض عليه الماء 3 مرات ثم غسل سائر جسده وقالت كنت أغتسل أنا ورسول الله صلى الله عليه وسلم من إناء واحد نغرب منه جميعا। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস, বড় হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি জানাবাত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপবিত্রতা দূর করার জন্য যখনই তিনি যেতেন, প্রথম তার কাজ ছিল গোসল করা। কি করা? প্রথম তিনি গোসল করতেন। এই গোসল করার আগে প্রথমে তিনি 2 হাত ধুয়ে ফেলতেন।
প্রথমে কি করতেন? গাসালাইয়া দাইহে, তিনি তার দুই হাতকে দৌত করে নিতেন। প্রথমে গোসলের আগে, গোসলের আগে প্রথমে দুই হাত দৌত করে নিতেন। ওয়াতাওয়াদ্দা বুদুহু লিসসালাতে, এবং সালাতের ওযুর নেই তিনি ওযু করতেন। সালাতে যেভাবে ওযু করেন সেভাবেই তিনি ওযু করতেন গোসলের পূর্বে। সুম্মা আগতাসালা, তারপর তিনি গোসল করতেন। এরপরে তিনি কি করতেন? গোসল করতেন। সুম্মা ইউখাল্লিলু বিয়াদিহি শা'রাহু, তিনি দুই হাত দ্বারা চুলগুলোকে খেলাল করতেন। দুই হাত দ্বারা চুলগুলোকে কি করতেন? খেলাল করতেন। হাত্তা ইজা জান্নাহু কাদ আরওয়া বাশারাতাহু, এবং যখন তিনি মনে করতেন সামদা, মাথার সামদাগুলো যখন ভিজে গেছে, এই কথা যখন তিনি মনে করতেন, তখন তিনি কি করতেন? আফাদা আলাইহিল মা সালাসা মাররাত, এরপর তিনি তিনবার করে মাথার উপরে তিনি পানি ঢালতেন। কয়বার? তিনবার পানি ঢালতেন। আমাদের মতো পর্যাপ্ত পানি ছিল না, আমাদের মতো পর্যাপ্ত পানি ছিল না, তারপরেও সবগুলো ভেজাতেন। সুম্মা গাসালা সাইরা জাসাদিহি, অতঃপর তিনি সমস্ত শরীর পানি দিয়ে ধুয়ে ফেলতেন। وقالت كنت أغتسل أنا رسول الله صلى الله عليه وسلم من إناء واحد। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে গোসল করতাম। একই পাত্র থেকে আমরা দুজনেই গোসল করতাম। তারপরে এবং দুহাত দ্বারা পানি নিয়ে নিজ নিজ শরীরে ঢালতাম। তাহলে স্বামী স্ত্রী দুজন একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করা জায়েজ আছে, জায়েজ আছে। এটা বিশেষ করে আমাদের এখন যারা বিল্ডিং ঘর করে ফেলছে, বাথরুমে নিজেদের ওয়াশরুম আছে, এখানে যারা গোসল করে গোসলখানায়, তারা এরকমই করে। যারা পুকুরে করে এদের তো আর ওযু করার পরে পুকুরে নেমে যাবে। যখন গোসল ফরজ হয়, এই গোসলের ফরজটা عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا جلس احدكم بين شعبها الاربع ثم جهدها فقد وجب الغسل وان لم ينزل। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ স্ত্রীলোকের চারটি শাখার মুখোমুখি বসে এবং প্রয়াস পায়, তাহলে তাদের জন্য গোসল, তখন সে অবস্থায় চাই তার এই বীর্যপাত হোক অথবা নাই হোক। সেটা কি? মহিলাদের চারটি বিশেষ কথা বলছে এখানে হাদিসে, যে চারটি শাখা, চারটি শাখা বলছে, দুইটা হাত দুইটা পা, দুইটা হাত দুইটা পা। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে, সুবহানাল্লাহ, তিনি একবারে ব্যাডলি মানুষকে কোনো কিছু বলেননি, অর্থাৎ এমন ইশারা করেছেন, এমন ইঙ্গিত করেছেন, চারটি শাখা মানে দুই হাত দুই পা, দুই হাত দুই পা। এটা দিয়ে এটার অর্থাৎ বলেছেন, যৌনাঙ্গের কথা উল্লেখ করে দিয়ে বলেছেন, এই জায়গাতে যদি কারো সাক্ষাৎ হয়ে যায়, চাই সেখানে বীর্যপাত হোক বা নাই হোক, উভয়ের জন্য গোসল ফরজ, উভয়ের জন্য গোসল ফরজ। কথা বুঝাইছি? বুঝাইতে পেরেছি? পারি নাই বলো। عن أم سلمى قالت جاءت أم سليم إلى النبي صلى الله عليه وسلم। হাদিসটি আমি গত জুমায় বলেছি যে মহিলাদেরও স্বপ্নদোষ হয়। কি হয়? স্বপ্নদোষ হয়, না হলে তাদের গর্ভে মানুষের আকৃতি ধারণ করতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলেছেন। তাহলে তাদেরও যদি স্রাব যদি দেখা হয়, তাহলে তাদেরকেও গোসল ফরজ, তাদেরও গোসল কি ফরজ। এটা তো বাইরে আওয়াজ হচ্ছে, ওনারা জানছেন, তাই কিভাবে গোসল ফরজ হয় পুরুষেরও সেটা জানা উচিত। আমরা জানি, এজন্য এটা কম বলছি।
মহিলাদের ফরজ গোসল হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, আমি আমার মাথার চুলের মধ্যে শক্ত করে বেনি বাঁধি, কি বাঁধি? শক্ত করে বেনি বাঁধি, ফরজ গোসলের জন্য আমি কি এই বেনিটি খুলে ফেলবো? আমাদের সমাজে মহিলারা বেনি বাঁধেনি, মাথায় বাঁধে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি তোমার মাথার এই বেনি খোলার দরকার নাই, তুমি শুধু তোমার মাথার উপরে 3 অঞ্জলি পানি ঢেলে দাও, 3 অঞ্জলি পানি ঢেলে মাথাটাকে ভিজিয়ে দাও। অঞ্জলি বলতে আমরা বুঝবো সেটা হলো কোষ, কি 2 হাতকে একত্রিত করে 2 হাতের কোষের মধ্যে যে পানি উঠে এটা হলো 1 অঞ্জলি। এটা কি 1 অঞ্জলি? বুঝাইতে পেরেছি? এরকম 3 অঞ্জলি পানি দিয়ে, 1 অঞ্জলি দিলে তো আমাদের মাথার অংশ মনে হয় ভিজে যাবে সম্ভবত, চুলের গোড়া, চুল মাথার উপরে যেগুলো আছে এগুলো ভিজে যাবে আমাদের মা বোনদের। আরো 2 অঞ্জলি দিলে ওই যে বেনিগুলো সব ভিজবে। তো এই জন্য 3 অঞ্জলি পানি দিয়ে বেনি সহ বলছে ভিজিয়ে নিতে, খুলতে তিনি নিষেধ করেছেন, এটাই যথেষ্ট। অতঃপর তুমি তোমার সারা শরীরে পানি ঢালবে এবং পবিত্রতা অর্জন করবে। আমাদের দেশের মা বোনদের জন্য সুযোগ সুবিধা ওই রকম অঞ্জলি দিয়ে এখন দিবেন, তারপরও দিবেন, এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ? আমাদের পর্যাপ্ত পানি আছে, আমরা গোসল করি পুকুরে নেমে, নাকি পুকুরে নেমে যখন গোসল করি তার আগে যদি আমরা সুন্নাহ পালন করি অসুবিধা আছে না? 3 অঞ্জলি পানি দিয়ে আমরা প্রথম ধৌত করে নেব, তারপরে সমগ্র শরীর আমরা পানিতে ভিজিয়ে নেব। স্বামী স্ত্রী একত্রে গোসল করার বিধান। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كنت أغتسل أنا والنبي صلى الله عليه وسلم من إناء واحد كلانا جنب وكان يأمرني فأتزر فيباشرني وأنا حائض وكان يخرج إلي رأسه وهو معتكف فأغسله وأنا حائض। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাক অবস্থায় আমি এবং রাসূল দুজনেই আমরা একসাথে গোসল করতাম, আর আমার হায়েজ অবস্থায়ও তিনি আমাকে নির্দেশ দিতেন। আমি শক্ত করে তহবদ্ধ লজ্জাস্থানের উপরে কাপড় বেঁধে নিতাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে একসাথে একই বিছানায় শুইতেন। এটা তো বুঝছেন আপনারা? বুঝছেন? অর্থাৎ নাপাক অবস্থায় স্বামী স্ত্রী একই বিছানায় শুতে পারবে, তবে এই যেখানে মানে লজ্জাস্থানের উপরে শক্ত কাপড় বেঁধে নিতে হবে। এরপরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেক কথা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ছিলেন, আমি তো ছিলাম ঘরে। তিনি জানালা দিয়ে মাথা বের করে দিতেন আর আমি তার মাথা ধুয়ে দিতাম, আর তখন আমি ছিলাম হায়েজ অবস্থায়। কি অবস্থায়? হায়েজ অবস্থায়। তাহলে আমি নাপাক থেকে রসুলের মাথা ধুয়ে দিছি, তাহলে পবিত্র হয়ে গেছে। এই কথাটা বলেছেন যে ঋতুবর্তী অবস্থায় আমি রসুলের মাথা ধুয়ে দিয়েছি। তাহলে এখানে বেশ কয়েকটা কথা বলছে। স্বামী স্ত্রী একই পাত্রে গোসল করতে পারবে, এরপরে স্বামী স্ত্রী একই জায়গায় শুইতে পারবে, এবং তারা নাফাক অবস্থায়ও স্বামীর মাথাটা ধুয়ে দিতে পারবে। আর একটা ঋতুবতী স্ত্রীর সাথে সবাস করা নিষেধ। এটা কি নিষেধ? এটা আরো একটা হাদিস আছে, অন্য সময় ইনশাল্লাহ বর্ণনা করা যাবে, শিশুরা আছে। তাহলে এরপরে আসেন, গোসল তো গেল, তায়াম্মুমের ফরজ কয়টি? 3টি। তাহলে 1 নম্বর হচ্ছে নিয়ত করা। 1 নম্বর কি? নিয়ত করা। 2 নম্বর সমস্ত মুখমণ্ডল মাসে করা। 3 নম্বর হচ্ছে 2 হাত কনুই সহ মাসে করা। এই 3টা হচ্ছে তায়াম্মুমের ফরজ।
তাইয়াম্মুম কখন ফরজ হবে? পানি না পাওয়া গেলে। পানি পাওয়ার সাথে সাথে তাইয়াম্মুম কি? আগে তাইয়াম্মুম করে থাকলে পানি দেখলে তাইয়াম্মুম কি? শেষ, বাতিল। তাইয়াম্মুমের বিধান, তাইয়াম্মুম যখন করবে, وَإِن كُنتُم مَّرْضَىٰ أَوْ عَلَىٰ سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِّنكُم مِّنَ الْغَائِطِ أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيَكُمْ إِنَّ اللَّهَ كَانَ عَفُوًّا غَفُورًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইন কুনতুম মারদা ওয়া আলা সাফারিন, আর যদি তোমরা অসুস্থ হও অথবা সফররত অবস্থায় থাকো। সফররত অবস্থায় 48 মাইল দূরে চলে গেলে সফর, তবে নিয়ত থাকতে হবে কি? আমি সেখানে 3 দিন 3 রাতের বেশি থাকবো না। 3 দিন 3 রাতের বেশি কি থাকবো না। অথবা আমি সেখানে 15 দিন থাকবো না। কতদিন? 15 দিন থাকবো না। তাহলে এই 48 মাইল দূরে গেলে তিনি মুসাফির। তিনি কি? মুসাফির। এই মুসাফিরের জন্য 4 রাকাত বিশিষ্ট সালাত 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। এটা কমে যায়। আল্লাহ মুসাফিরকে অনেক সুবিধা দিয়েছেন। আর এখানেও তিনি বলেছেন, মুসাফিররত থাকলে, অসুস্থ থাকলে তোমাদের কেউ যদি আবার প্রস্রাব পায়খানা থেকে যদি আসে, তাহলে অথবা তোমাদের কেউ যদি স্ত্রী সম্ভোগ করে, তবে যদি পানি না পাও তবে তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। এখন আসেন, এখানে কিন্তু প্রশ্ন দাঁড়াইছে 2টা। আমাদের এলাকাতে প্রচুর পানি আছে, প্রচুর পানি আছে, তায়াম্মুমের এখানে দরকার নাই। যদি অসুস্থ হয়, ডাক্তার যদি কয় পানি ধরা নিষেধ, তাহলে তায়াম্মুম করবে। তাহলে কি করবে? এই বিষয়টা পরিষ্কার তো? সবাই পরিষ্কার। আবার কিছু কিছু জায়গায় পানি নেই, এটা সেখানকার জন্য প্রযোজ্য। সেখানে 4টা কথা বলছি। এখানে একটা হচ্ছে অসুস্থ হইলে, সফরে থাকলে, প্রস্রাব পায়খানা থেকে আসলে, অথবা স্ত্রীর কাছ থেকে আসলে। এই 4টা কাজ করার পরেও যদি পানি না পায়, তাহলে সে তায়াম্মুম করবে। তাহলে সে কি করবে? পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমি এমনি সংক্ষেপে বলে ফেলছি। 10 বছর যদি পানি না পায়, কয় বছর? 10 বছর যদি পানি না পায়, তাহলে সে তায়াম্মুম করে ইবাদত করবে। তায়াম্মুম করে ইবাদত, যে 4টা কথা বলছি, এটা পানি পাওয়ার সাথে সাথে শেষ। পানি পাওয়ার সাথে সাথে কি শেষ? তায়াম্মুমের আর কোনো বিধান নেই। এখন তায়াম্মুমের কথা প্রশ্ন আসবে, অনেকে প্রশ্ন করতে পারে যে সমস্ত শরীর ধৌত করা তো গোসলের কাজ, কিন্তু তায়াম্মুমের কাজ তো হচ্ছে নিয়ত করা, একটা গেছে গই, আর 2টা হাত আর মুখ মাসে করা। তাহলে এটা দিয়ে সমস্ত শরীর পবিত্র হবে কিনা? হবে। সুবহানাল্লাহ বলেন না? হবে। সমস্ত শরীর পানি না থাকলে, না পাওয়া গেলে, আর অসুস্থ হইলে, এই অবস্থায় তাহলে পবিত্র পাক মাটি দ্বারা তায়াম্মুম করা যাবে, আর সমস্ত ইবাদত করা যাবে। সুতরাং তোমাদের মুখমণ্ডল ও হাত মাসে করো, নিশ্চয় আল্লাহ তাআলা মার্জনাকারী, ক্ষমাশীল। ফালাম তাজিদু মান, যদি তোমরা পানি না পাও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা পবিত্র পাক মাটি দ্বারা তায়াম্মুম করো। ফামসাহু বিওজুহিকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল মাসে করো। ওয়াইদিয়াকুম, এবং তোমাদের হস্তদ্বয় মাসে করো। ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষকে ক্ষমাকারী এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত ক্ষমাশীল। তাহলে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র মাটি মুসলমানদের পবিত্রতা অর্জনের মাধ্যম। পবিত্র মাটি মুসলমানদের পবিত্রতা অর্জনের মাধ্যম। 10 বছর পর্যন্ত যদি পানি পাওয়া না যায়, অবশ্য পরে যদি কখনো পানি পাওয়া যায়, তখনই সেই পানি দিয়ে সিয়ে শরীর পবিত্র করতে হবে। পানি পাইলে, এটা হাদিস মুসনাদে আহমদ, এটাকে আলবানী সহিহ বলেছেন, সহিহ হাদিস বলেছেন, যে কোরআনের আয়াতের সাথে এটার ব্যাখ্যা দিয়েছেন।
যে 10 বছর যদি পানি না পায় তায়াম্মুম দ্বারা চলবে, তায়াম্মুম দ্বারা চলবে। এই কথাগুলো বলেছেন। আমরা গত কয়েক জুমা আলোচনা করেছি, সালাত নিয়ে আলোচনা করেছি, ওযু, গোসল, তায়াম্মুম, মেসওয়াক ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। এগুলো আসলে অনেক ফায়দা, অনেক, এই আমলগুলো করলে অনেক লাভ, অনেক লাভ। আমরা করার চেষ্টা করব। আমরা শুধু ওয়াজ শুনি, আলোচনা শুনি, আসলে বাস্তবে কতটুকু আমল করছি। আসল তো আমল আমাদের নাই। ওই যে একটা গরু জবাইয়ের ঘটনা আছে না, আমি বলিলেই মনে কখনো, যে বনী ইসরাইলদের গরু জবাইয়ের ঘটনা। এই ঘটনা মুসা আলাইহিস সালামকে অনেক প্রশ্ন করার পরে তাদের একটা গরু তাদেরকে জবাই করা হয়েছিল। এরপরে আল্লাহ বলছেন, সুম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহর ইবাদতের বিষয়ে টিটকারি করা হয়। আল্লাহ এরপরে বলছেন, আও আশাদ্দু কাসওয়া, তাদের অন্তর এত কঠিন। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, তাদের অন্তরটা পাথরের মতো কঠিন। সুম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারা, তাদের অন্তর পাথরের মতো কঠিন। আমাদেরকে বলছে, তাদেরকে, এই আমাদেরকে বলছে, আমরা যারা এখানে বসে আছি, এই সমাজে যারা বাস করি সবাইকে বলছে। আও আশাদ্দু কাসওয়া, তো কি পাথর? পাথরের চেয়েও কঠিন, পাথরের চেয়েও কঠিন। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, এমন কিছু পাথর রয়েছে যেদিন পাথরকে বলা হয়েছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, দোজখের জ্বালানি হবে মানুষ এবং পাথর। এই কথা যখন আল্লাহ বলেছেন সূরা বাকারায়, বলার সাথে সাথে পাথর কান্না শুরু করে দিয়েছে দোজখের ভয়ে। কিসের ভয়ে? দোজখের ভয়ে কান্না করছে, আর সেখান থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, দ্বিতীয় স্তরের ঈমানদারদের বিষয়ে পাথরের উদাহরণ আল্লাহ এভাবে দিচ্ছেন যে ওই ধরনের ঈমানদার কখনো আল্লাহর ইবাদতগারের উপরে কখনো দোষারোপ করে না, আল্লাহর বান্দার প্রতিকার যারা দোষারোপ করে না, এরা সেকেন্ড ক্লাস ইমানদার। কিন্তু এই ইমানদারগুলো ওই পাথরের মতো, যারা তাদের চোখ দিয়ে পানিগুলো নীরবে নিবৃতে ঝরতেই থাকে, পাথরের মতো। ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজুল মা, ওই পাথরগুলো থেকে পানি ঝরতে থাকে। পানি কি ঝরতে থাকে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, এমন কিছু পাথর আছে আল্লাহর ভয়ে তারা তাদের জোড়া ছেড়ে দিয়ে গড়াগড়ি খেতে খেতে পাহাড় থেকে তারা নিচে পড়ে যায় ওই দোজখের ভয়ে। এমন কিছু পাথর আছে যে পাথরগুলো পানির মধ্যে গলে তারা গিরে গিরে ছেড়ে দিয়ে খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে তারা ধসে পড়ে, চূর্ণ হয়ে যায়। আপনারা দেখেছেন মরা পাথর, দেখছেন কিনা আপনারা? এই পাথরগুলো আল্লাহর ভয়ে তারা মরে গিয়েছে। আল্লাহ এর পরে বলছেন, ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ তাআলা গাফেল নাই তোমাদের কৃতকর্মে, সবকিছু আল্লাহ দেখেন, সবকিছু তিনি জানেন। নিজে তো ইবাদত করি না, অন্যজনকে আমরা টিটকারি করি, অন্যজনকে ধরার চেষ্টা করি, বিভিন্ন ইনিয়ে বিনিয়ে নানাভাবে ইমানদারদেরকে পর্যদস্ত করার চেষ্টা করি আমরা। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।